আমাদের যে স্লুইস গেট যেটা আছে, রেগুলেটর যেটা আছে, সেটা ভেঙে যাওয়াতে এই সমস্যার সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের ব্যাপারটা হলো আলাদা। পানিটা আমাদের প্রতিবেশী দেশ থেকে আসে, সেটা সমস্যা আলাদা। ফেনী চিরুনিয়া রিভারের মতো না। নতুন করে স্পোর্টস আমাদের ইশতেহারের একটা অংশ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো বাংলাদেশের ইয়ং জেনারেশনকে, ভবিষ্যৎ জেনারেশনকে যেন আমরা শুধু লেখাপড়া না, একই সাথে তাদের শারীরিক, মানসিক এবং মনস্তাত্ত্বিক বিকাশের মাধ্যমে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা, যাতে করে তারা নিজেকে নিজে সমৃদ্ধ করতে পারে, দেশের কাজে নিজেকে নিয়োজিত করতে পারে এবং সামাজিক দিক থেকেও তারা যেন তাদের একটা চেতনাবোধ সৃষ্টি হয়। সেজন্যই আমাদের ইশতেহারে এই নতুন করেই স্পোর্টসকে সন্নিবেশিত করা হয়েছে এবং সেটাই আজকে আমাদের চালু হলো ইনশাল্লাহ। যতদিন এটা বন্ধ না হয় একই কথা তো বলতেই হইব, আমরা তো অন্যদিকে চলে যেতে পারবো না। এক, দুই নম্বর হলো পরশুরামের ইস্যুটা সম্পূর্ণ আলাদা। আমাদের সংসদ বলতে পারবে। ফেনী সোনাগাজীরটা আর একটু আলাদা। এটা হলো বিকজ অফ আমাদের যে স্লুইস গেট যেটা আছে, রেগুলেটর যেটা আছে, সেটা ভেঙে যাওয়াতে এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং সেটা এখন একদিকে যাচ্ছে। তবে ইতিমধ্যেই ইমার্জেন্সি কিছু কাজ অলরেডি করা হচ্ছে। আমি আশা করি গত বছর যা ভাঙছে তার থেকে এবার কম ভাঙবে। তারপরের বছর যখন রেগুলেটর ঠিক হবে তখন ভাঙনটা রোধ হবে। এটা তো রাতারাতি শেষ করা জিনিস না। পশ্চিমবঙ্গের ব্যাপারটা হলো আলাদা। পানিটা আমাদের প্রতিবেশী দেশ থেকে আসে, সেটা সমস্যা আলাদা। ফেনী চিরুনিয়া রিভারের মতো না। তো এটা আমাদের সংসদ সদস্য বলতে পারবে।